অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টার্গেটের দিকে তাক করে গুলি ছুড়ছে মানব সদৃশ্য রোবট। অকল্পনীয় এই দৃশ্য কোনো সাইফাই সিনেমার নয়, বরং যেন বাস্তবের সামরিক প্রশিক্ষণ। এমনই একটি ভাইরাল ভিডিও নতুন করে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হচ্ছে চীন নাকি আনুষ্ঠানিকভাবে রোবট সৈনিকদের লাইভ ফায়ার ট্রেনিং দেয়া শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দাবি আসলে কতটুকু সত্য? ভাইরাল ভিডিওটির পোস্টে বলা হচ্ছে, চীনের তৈরি ইউনিট্রি বা ইউশু নামের হিউম্যানয়েড রোবটকে সামরিক সেবার প্রস্তুতিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে করে ভবিষ্যতের যুদ্ধে মানুষের প্রয়োজন কমিয়ে আনা যায়। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। বর্তমানের আধুনিক যুগে হিউম্যানয়েড রোবট বা মানব সদৃশ্য রোবট নিয়ে অনেক দেশেই গবেষণা চলছে, এমনকি সাফল্যের গল্পও রয়েছে অনেক। কিন্তু রোবটের হাতে অস্ত্র দিয়ে সেটিকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়ার ঘটনা এখনো বিরল। তাই তো চীনের এমন খবরে তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো বিশ্বেই। কিন্তু উত্তেজনার এই ঢেউয়ের পাশাপাশি উঠছে নতুন প্রশ্ন, চীনের এই ভিডিওটি কতটা সত্য? প্রযুক্তি বিশ্লেষক প্ল্যাটফর্মের অনুসন্ধান বলছে, ভাইরাল ক্লিপটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। কারণ সাম্প্রতিক সময়ে চীনা সামরিক বাহিনীর কোনো লাইভ ফায়ার প্রশিক্ষণে হিউম্যানয়েড রোবট ব্যবহার করেছে বলে নির্ভরযোগ্য কোনো তথ্য, প্রমাণ বা খবরের শিরোনাম খুঁজে পাওয়া যায়নি। বরং বাস্তবে এই কোম্পানির রোবটগুলোকে দেখা গেছে বেসামরিক প্রদর্শনীতে, মার্শাল আর্ট পরিবেশন কিংবা টেলিভিশন শোতে দক্ষতা দেখাতে। তবে অতীতে চীনের সামরিক পরীক্ষায় 4 পায়ের কোয়াড্রুপেড রোবট ব্যবহারের তথ্য খুঁজে পাওয়া যায়, কিন্তু মানব সদৃশ্য রোবট সৈনিক নিয়ে এখনো পর্যন্ত স্বীকৃত কোনো প্রমাণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, চীনের এমন ভিডিও কিভাবে এত দ্রুত ভাইরাল হলো? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এআই প্রযুক্তির অগ্রগতি এমন মাইলফলক ছুঁয়েছে যার জন্য বাস্তব আর কল্পনার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে। নিখুঁত ভিজুয়াল, বাস্তবসম্মত মুভমেন্ট, এসব মিলিয়ে সাধারণ দর্শকের পক্ষে সত্য মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়েছে। তবে ভবিষ্যৎ অনুমান করে চীন বর্তমানেই হিউম্যানয়েড রোবট উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে, যেখানে শেনজেন ভিত্তিক ইউভি টেক রোবোটিক ভিয়েতনাম সীমান্তের কাছে একটি পাইলট প্রকল্পে হিউম্যানয়েড রোবট ব্যবহারের চুক্তিও করেছে। সেখানে মূল ফোকাস সামরিক যুদ্ধ নয়, বরং সীমান্ত ব্যবস্থাপনা ও সহায়ক কার্যক্রম পরিচালনা। সব মিলিয়ে ভাইরাল ভিডিওটির নাটকীয় দৃশ্য যতটা চাঞ্চল্যকর, বাস্তবতা ততটা সরল নয়। তবুও প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। বর্তমানে রোবট যদি মঞ্চে নাচতে পারে, কারখানায় কাজ করতে পারে, ভবিষ্যতে এগুলো সত্যি যুদ্ধক্ষেত্রেও কি নামতে পারবে কিনা? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।